হাই, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ। তো আমার জন্মদিনের রাত্রি 12টা থেকে সারাদিনের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো 3 ক্ষেপে আমার জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল। তো জন্মদিনের আনন্দে আমি ভালো করে ব্লগটা করতে পারিনি, কারণ জন্মদিন সেলিব্রেট করাটা এত মন দিয়ে করেছি, এত আনন্দটা নিজে উপভোগ করছিলাম যে ব্লগ করার দিকে সেরকম মনই দিতে পারিনি। আসলে কি বলতো, আমি জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোকে খুব বেশিভাবে এনজয় করতে চাই, এবং সেটার গভীরে ঢুকে এনজয় করার জন্য আমি ব্লগ সবসময় করেই উঠতে পারি না। ভাবি যে সব কিছুর ব্লগ করব, কিন্তু মুহূর্তগুলোকে নিজে উপভোগ করতে গিয়ে আমার আর ক্যামেরা বন্দি করা হয়ে ওঠে না। চলো আজকের এই অগোছালো ব্লগটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sanita. Happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you, beta. Happy birthday to you. এই যে সময়ের ভিডিওটা দেখছো সেটা হচ্ছে আমার জন্মদিনের ঠিক রাত 12টার সময় আমাকে আমার বাড়ির শ্বশুরবাড়িতে আর কি সবাই মিলে সারপ্রাইজ দিয়েছিল। তো সেটা আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল ছিল। তো সেটা তোমাদের সাথে দেখো একটু শেয়ার করলাম এই মোমেন্টটা। এবার তোমরা ভাববে যে এত সেজেগুজে সারপ্রাইজ কী করে হয়। সারপ্রাইজটা বলার পরে আমি সবাইকে বললাম একটু সেজেগুজে এসো, কারণ ফটো সেশন আছে, ব্লগ আছে। তো ওই জন্য একটু সেজেগুজে এসে ব্লগটা করা হয়েছে। তারপরে শুরু হলো সেদিন সকাল থেকে সেলিব্রেশন। মামুনি সকাল থেকে উঠে প্রচুর রকমের পদ রান্না করে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়ে দেখো এখন খেতে বসে গেছে, এবং মামুনি আমাকে আশীর্বাদ করছে। একে একে ঠাকুমা, বাবা, আমার বর মশাই সবাই মিলে আমাকে আশীর্বাদ করবে। তারপরে আমি এত রকমের পদ খাওয়া শুরু করব। এটাই আমার জন্মদিনের একটা কি বলবো, আমার একটা মেন আকর্ষণ বলতে পারো। বাই দ্য ওয়ে, সকালের জলখাবারের ভিডিওটা কিন্তু তুলতেই ভুলে গেছি, কারণ খাবারগুলো খেতে এতটাই মগ্ন হয়ে গেছিলাম। তো সকালের জলখাবারে মামুনি করেছিল লুচি, ঘুগনি, তারপরে নানান রকমের মিষ্টি, পায়েস, সব কিছু দিয়ে আমি সকালের ব্রেকফাস্ট সারি। তারপরে আসে মেন লাঞ্চের সময়। আর এই সময় কী কী মেনু হয়েছিল দাঁড়াও ওয়েট করো, একটু পরে তোমাদেরকে সব বলছি। লাঞ্চের মেনুতে ছিল ভাত, শাক ভাজা, বড়া ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, লাল আলু ভাজা, মাছ ভাজা। তারপর ছিল মুগের ডাল, মাছের মাথা দিয়ে পাঁচমেশালি তরকারি, ফুলকপি আলু পনিরের তরকারি, রুই মাছের কালিয়া, পাবদা মাছের ঝাল, চাটনি, পাঁপড়, দই, পায়েস, মিষ্টি, জমিয়ে খাওয়া দাওয়া। সন্ধেবেলা সেলিব্রেশনটা ছিল আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে। Birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sanita. Happy birthday to you. আর রাতে ওই বাড়িতে আমরা সবাই মিলে জমিয়ে মজা করেছিলাম। দেখো সবাই মিলে কত কত মজা করছি। দারুণ সেলিব্রেশন হয়েছিল রাত্রে। আর রাত্রের মেনুতে কী কী ছিল দাঁড়াও বলছি, একটু ওয়েট করো। তো দেখো সবাই মিলে আমরা কত এনজয় করছি, আর ঘরটা কি সুন্দরভাবে সবাই মিলে সাজিয়েছে। আর সবচেয়ে বেশি এনজয় কে করছিল জানো? আমাদের দীপ্তা সোনা। ও তো কেক দেখলেই হ্যাপি হ্যাপি করে। ও একটু কেন নেবে, ও কেন একটু নেবে, হাতে করে নিয়ে খাবো, হাতে করে দই কেন আপনি খাওয়াচ্ছেন না? খাচ্ছিল দেখলি না? এখানে দাঁড়াও, সোফার উপর দাঁড়াও, সোফার উপর। এরকম যাও ওইদিকে, পিয়ের থেকেও লম্বা। ওইদিকে দাও। একটু শুধু নিয়ে খাবে।
হ্যাঁ 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 একটু একটু এমনি অরিজিনাল অডিওটাতে দেখছো তো আমরা কেমন হই হুল্লোড় করছি, গলার আওয়াজে হট্টগোলে বুঝতে পারলে তো যে আমাদের এনজয়টা কেমন হয়েছে। তো সারাদিন জন্মদিনের দিন ভীষণ ভীষণ ভালোভাবে কাটিয়েছি আমরা সবাই মিলে। তো খুব আনন্দ হয়েছে, মানে 3 রকমভাবে সেলিব্রেশন, 3 রকমের স্বাদ পেয়েছি আমি। আর তার সাথে সাথে 3 রকমের খাবারেরও স্বাদ পেয়েছি আমি। পেটুক মানুষ যতই হোক বুঝতেই পারছো, খাবারটা কিন্তু একটা মেন আকর্ষণের ব্যাপার। তো রাত্রের মেনুটা এখনো শোনা হয়নি না, দাঁড়াও বলছি। তো দেখো সবারই কত মজা। আর দীপ্তা শোনা যখন কেক দিতে যাচ্ছি কেটে, তখন ও কেক খাবে না, কিন্তু যখনই আমি অন্য কাউকে খাওয়াতে যাচ্ছি তখন ও সোফা থেকে এসে টুকটুক করে হাতে করে তুলে নিয়ে চলে যাচ্ছে কেকটা। একটু ওই ছেঁটে ছেঁটে খেতে ওর বেশি মজা লাগে, ওকে দিলে ভালো লাগে না ওর খেতে। এটাই হয়তো ছোট ছেলে, এটাই হয়তো মানে ছোট ছেলেদের বৈশিষ্ট্য, ওদেরকে কিছু দিলে ভালো লাগে না, ওরা নিজে নিয়ে চেটে চেটে খাবে, ওটাই ওদের আনন্দ। তো চলো আজকে এরকম একটা অগোছালো ব্লগই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি মনে করি জীবনের মুহূর্তগুলোকে নিজে এনজয় করাটাও খুব দরকার। তবে হ্যাঁ, আমাকে আরেকটু সিরিয়াসভাবে ব্লগটা করতে হবে, একটু মানে রেগুলারিটি আনতে হবে, আমি জানি, কিন্তু আমি পারছি না। তো চেষ্টা করব, তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, তো চেষ্টা করব আমি আরও ভালোভাবে ব্লগটা মানে কনসিস্টেন্সি রাখার আর কি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই। ও তোমাদেরকে তো বলা হয়নি আজকে রাত্রের মেনুতে কি কি আছে। তো মানে জন্মদিনে রাত্রের মেনুতে, ডিনারের মেনুতে কি কি ছিল, তো ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, মটন কষা, আর ছিল হচ্ছে রায়তা আর মিষ্টি। এই মানে রাত্রের ডিনারটা আমার ঠিক করা, কারণ এটা মানে খুব পছন্দের খাবার আমার, মানে ডিনার হিসাবে এটা, লাঞ্চ হিসাবে লাঞ্চে যেটা খেয়েছি, মানে সারাদিনে আমার পছন্দের খাবার রান্না হয়েছে। তো এবার আমার ভাই মানে আমার মাসির ছেলে রোহন আমাকে মার দেবে, কারণ ওর খাওয়ার ভিডিওটাই একমাত্র আমি তুলেছি, আর কারোর খাওয়ার ভিডিও তুলিনি। তো ও হয়তো বলবে যে তুমি কি দেখাতে চাইছো, আমি একা খেয়েছি সেটা নয়, ওরটা তোলা হয়েছে। আর এই দেখো মেনুটা। বাই।